এই যে প্রাক্তন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে উপদেষ্টা প্রাক্তন এই যে নাহিদ ইসলাম এখন হলো কি নতুন যে দল তারা তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি, তার যে আহ্বায়ক, হ্যাঁ, সে কিন্তু একটা দারুণ বক্তব্য দিয়েছে। বক্তব্যটা আমার ভালো লাগলো, চিন্তা করলাম যে এটার উপরেই তো একটা ভিডিওর অবতারণা করা যায়। কি বলেছে? বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এমন কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এতদিন যারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিত বৈষম্য বিরোধী আন্দোলনের, তো ওই পদগুলো এখন অবলুপ্ত হয়ে গেছে। কারণ যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তারা তো এখন একটা রাজনৈতিক দলই গঠন করে ফেলছে, তাহলে তো ওই পদের আর অস্তিত্ব থাকার তো কথা না, কথাটা তো যৌক্তিক। এবং যারা নাকি সমন্বয়ক ছিল তারা এখন এই নতুন রাজনৈতিক দলের বিভিন্ন পদ পদবিতে এখন চলে আসছে, অর্থাৎ এখন তাদের নতুন পরিচয়, নতুন পদবি, এটাই। সেটা তো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে নাহিদ ইসলাম এখনও যে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার ব্যানারে এবং একই সঙ্গে তাদের নেতা হিসেবে সমন্বয়ক পরিচয়ধারী লোকজন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহরেই তো বিভিন্ন জায়গায় গিয়ে দলবল সহ যে মব ভায়োলেন্স বা মব জাস্টিস যেটাই আমরা বলি না কেন, এইগুলা হচ্ছে এখনও। তো এইগুলার দায় দায়িত্ব তাহলে কারা নিবে? এইগুলার দায় দায়িত্ব যদি তোমরা না নাও তাহলে তোমাদের তো উচিত এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো যে এই ধরনের সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ যদি কোথাও মব ভায়োলেন্স বা মব জাস্টিস করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যেন ত্বরিত পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে। এই বিষয়টা কি তোমার বার্তায় থাকা উচিত না? কারণ হচ্ছে কি, তুমি তো এখানে বলে খালাস যে এখন আর সমন্বয়ক পদের কোনো অস্তিত্ব নেই, ভালো কথা, কিন্তু সারা বাংলাদেশের মানুষ তো এখন এই বিষয়টা জানে না। তাহলে তো তোমাকে যে কাজটা করতে হবে, একটা সভা আয়োজন করে অথবা একটা সাংবাদিক সম্মেলন করে সেখানে বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে এবং একই সাথে এই বার্তাও দিতে হবে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে কেউ যদি এখন সমন্বয়ক পরিচয় দিয়ে দলবল নিয়ে ছাত্র জনতার ব্যানারে যদি কোথাও গিয়ে মব জাস্টিস ভায়োলেন্স করে তাহলে যেন অবশ্যই প্রথমত জনগণ এগুলো প্রতিহত করবে এবং একটা পর্যায়ে তাদেরকে কি করবে, পুলিশে সোপর্দ করবে। এই বিষয়টা করা উচিত না। সেটা যদি না করা হয় তাহলে এটা তো একটা মানে টেকনিক হিসাবে, অর্থাৎ একটা আলাদা রকম একটা কৌশল হিসেবে গণ্য হবে। অর্থাৎ নিজেরা এই কথা বলে দায় এড়াতে চাইলে আর ওদিকে তো ছাত্ররা মানে তারা আবার বুঝে নিল অসুবিধা নাই, তারা সমন্বয়ক পরিচয় দিয়ে যা ইচ্ছা খুশি করতে পারে। আর যদি কেউ খুব বেশি এক্সট্রা কিছু করে ফেলে তখন এসে বলবা যে না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তো বলেই দিয়েছিলাম যে সমন্বয়ক বলে আর কোনো পদ পদবি নেই, তাই না? তো এইটা আমার মনে হয় যে পরিষ্কার করা উচিত। একটা সংবাদ সম্মেলন করো অথবা একটা তোমাদের একটা সভা বা মিটিংয়ের আয়োজন করো এবং করে সেখানে পরিষ্কার করে বলে দাও যে এখন কেউ যদি সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো জায়গায় কোনো কিছু করতে যায় সেটা যেন প্রতিহত করা হয়, তাই না? তো এইটা হচ্ছে আমাদের একটা দাবি। আর নাম্বার 2 যে দাবিটা আমার কাছে মাথায় আসলো, তোমাদের দলটা তো গঠন করছো যে তথাকথিত ছাত্র জনতাকে দিয়ে, অর্থাৎ তোমাদের দলের মধ্যে ছাত্রদেরও ব্যাপক অবস্থান আছে, পদ পদবি তারা আছে। এবং যখন দল গঠন করছিলে দেখলাম যে ওই সিংহভাগ তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই করছিলে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন তারা তোমাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে এবং বলছে যে তোমরা এখানে বৈষম্য বিরোধী আন্দোলন করে এখন নিজেরাই ভয়ঙ্কর রকমভাবে বৈষম্য করে যাচ্ছ। তাদের বক্তব্য হলো যে এখানে ওই আন্দোলনের সময় যে ছাত্র মারাটারা গেছিল, কই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো একজনও মারা যায়নি, মারা গেছিলো তো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, তাই না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। তো তাদের কাউকে তোমরা তোমাদের কমিটিতে রাখলে না, এটাকে তো তারা মনে করছে যে তাদের সাথে অনেকটা প্রতারণা করা হয়েছে, তাই না? কিন্তু সেটা আমার সমস্যা না। আমার সমস্যা কোনটা জানো? আমার সমস্যা হচ্ছে যে ছাত্রদেরকে দিয়ে এখন যেহেতু রাজনৈতিক দল গঠন করছো, তাহলে তোমাদের কার্যক্রম এখন কারা চালাবে? ছাত্ররা তো।
অর্থাৎ ছাত্রদের একটা বিরাট ভূমিকা থাকবে। তাহলে সেক্ষেত্রে তারা কি এখন ওই নামকাও আসতে ছাত্র অর্থাৎ খাতা কলমে ছাত্র, কিন্তু বাস্তবে তারা পড়াশুনো করবে না, কলেজে যাবে না, বিশ্ববিদ্যালয়ে যাবে না, ক্লাস করবে না, পড়াশুনো করবে না, না করে কি তাহলে তোমাদের রাজনৈতিক কার্যক্রম করে বেড়াবে নাকি, সাংগঠনিক কর্মকাণ্ড করে বেড়াবে নাকি, এরকম কিছু কি না? যদি তাই হয় তাহলে বাংলাদেশে তাহলে আর লেখাপড়া আর কে করবে? এই তোমাদের দলের সদস্য হয়ে বা কর্মী হয়ে যদি এখনই আয় উপার্জন করা যায়, অনেকে করছে, তো তাই যদি করে তাহলে কেউ কি আর লেখাপড়া করে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জনের ধান্দা করবে নাকি? তারা চিন্তা করবে যে আমরা তো লেখাপড়া করি, তো ওই ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করবে এই ধান্দায়, তাই না, বা এই উপলক্ষে। কিন্তু তার আগেই যদি আয় উপার্জন করার লাইন হয়ে যায় তাহলে আর লেখাপড়াতে কোনো দরকার পড়ে না। এটা তো গেল বিশেষ কিছু ছাত্রদের জন্য, সবাই তো আর এই সুযোগ পাবে না। কিন্তু সব ছাত্রদের প্রতি তোমাদের তো কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া গেল না। তোমরা তো এখনও আহ্বান করো নাই যে এই ছাত্ররা আমরা যে আন্দোলন করছিলাম এটা হয়ে গেছে, আমরা সফল হয়েছি, বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটেছে এবং এখন আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি, এখন আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি করব। অর্থাৎ হে ছাত্র এবং ছাত্রীরা, তোমরা এখন যার যার ক্লাসে ফিরে যাও, ক্যাম্পাসে ফিরে যাও, পড়াশুনো করো। এ ধরনের বক্তব্য তো তোমাদের কাছ থেকে আমরা এখনও শুনি নাই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই ফুলাফাইন ছাত্রছাত্রী এরা কি লেখাপড়া করবে না? আর যদি সেটা না করে তাহলে এরা যে একেবারে কি লেখাপড়া ছাড়া তাদেরকে কি বলা হয়, মূর্খ, তাই না, এবং অন্ধকারে রয়ে গেল। তাহলে এই যে একটা বিশাল জেনারেশন, এই জেনারেশনের এই যে ফুলাফাইন এরা সব যদি লেখাপড়া ছাড়াই এইভাবেই বড় হয়, আবার ভাব দেখায় বড় বড় নেতা অথবা বিশাল স্মার্ট, যার কিন্তু ফ্যাটে বা মাথায় কোনো বিদ্যা নাই, বুদ্ধি হয়তো থাকতে পারে, লেখাপড়া না থাকলেও তো অনেকের বুদ্ধি টুদ্ধি থাকে, কিন্তু লেখাপড়ার ওরা কিছুই নেই। তাহলে ভবিষ্যতে এই যে তোমাদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি? লেখাপড়া ছাড়া এই সমস্ত লোকজন তোমাদের দলে আছে, তারা নেতা হবে, ভবিষ্যতে দেশ চালাবে বলে স্বপ্ন দেখে, দণ্ডমুণ্ডের কর্তা হবে, অথচ বিদ্যা নাই এতটুকুও। তাহলে কারণ আমরা যতটা দেখছি এখন গত 7 মাস ধরে এই স্কুল কলেজ খোলে, বিশ্ববিদ্যালয় খোলে, পড়াশোনা তো কোনো কিছুই না, তারা কেউ পড়াশুনো করে না, এগুলো ভুলে গেছে। এবং তারা ভুলেই গেছে যে তারা যে ছাত্র, বস্তুত লেখাপড়া করার জন্যই তাদের নাম হয়েছে ছাত্র, কিন্তু এখন তারা ভুলেই গেছে যে তাদের আসলে লেখাপড়া করতে হয়। তো তোমাদের কাছ থেকে তোমাদের থেকে কোনো রকম এমন কোনো বার্তা আমরা এখনও পর্যন্ত অদ্যাবধি পাই নাই যে তোমরা ছাত্রদেরকে বলছো যে তারা আবার লেখাপড়ায় মনোযোগ দিক। এই হুটহাট করে এখানে ওখানে তথাকথিত ছাত্র জনতার নামে গিয়ে তারপরে সেখানে অনেক ক্ষেত্রে যে লুটপাট বলে আর কি, তো এইগুলা বাচ্চা দিয়ে তাহলে তাদেরকে উচিত না আহ্বান জানানো যে আবার লেখাপড়ায় ফিরে যেতে? কিন্তু আমরা তোমাদের কাছ থেকে এটা না শুনে ভীষণভাবে হতাশ হলাম। তাহলে তোমরা বেসিক্যালি এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ, এটা তো আমাদের মাথায় ঢুকছে না। 18, 19, 20 কোটি দেশের এই একটা ছোট্ট একটা দেশ, অল্প জায়গার মধ্যে বিপুল জনসংখ্যা, এরকমভাবে যদি লেখাপড়া ছাড়া, জ্ঞান বিদ্যা বুদ্ধি ছাড়া এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, ভবিষ্যতে তোমাদের জীবনও তো নিরাপদ থাকবে মনে হয় না, তোমাদের জীবনও আরামাসে থাকবে না। আপাতত মনে করো যে বেশ ভালোই আসো, কিন্তু এই দিন তো দিন না। ধরো কিছুদিন উপদেষ্টা পদে ছিলে, কত কষ্ট দেখছো, তোমাদের কাছে মানুষের কত চাহিদা, তাই না? এই যে তোমাদের সাথে যারা আন্দোলন করছিল, অনেকে আহত হয়েছিল, দেখো তারাও কিন্তু রাস্তায় নেমে তোমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। কেন করছে? কারণ হচ্ছে কি, তারা চিকিৎসা পাচ্ছে না। এবং তোমরাই ক্ষমতায় গিয়ে দেখছো যে ক্ষমতায় গেলে তার সীমাবদ্ধতা কি ভয়ঙ্কর রকম, বিশাল জনগোষ্ঠী, কিন্তু বাংলাদেশে রিসোর্সের বিশাল অভাব, মানে খুব কম রিসোর্স, অথচ চাহিদা বিশাল। তাহলে সেখানে প্রত্যেকটা মানুষ তো দূরের কথা, 10% লোককেও কিন্তু খুশি করা যায় না, সেটা তো ক্ষমতায় কিছুদিন থেকে বুঝে গেছো নাকি? এরপরে যদি এই বিশাল জনগোষ্ঠীকে অর্থাৎ ছাত্রদেরকে
যদি লেখাপড়া না করিয়ে তাদের দক্ষযোগ্য করে না তোলো, তো এরা সবাই যদি অশিক্ষিত মূর্খ থাকে, এরপরে ধরো তাত্ত্বিকভাবে আমি যদি ধরি বা তর্কের খাতিরে যদি ধরি, সামনে ইলেকশন হলো, তোমরা জিতে গেলে এবং ক্ষমতায় চলে গেলে, তাহলে এই অজ্ঞ নিরক্ষর মূর্খ অশিক্ষিত এই বিশাল জনগোষ্ঠীকে কিভাবে তোমরা সন্তুষ্ট করবে? মানে প্রক্রিয়াটা কি একবার চিন্তা করে দেখছো? এখনও সময় আছে। আমার মনে হয় যে এখন তোমাদের আহ্বান জানানো উচিত এই যে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জায়গায় ওই তথাকথিত ছাত্র জনতার নামে ওই মব ভায়োলেন্স টায়োলেন্স এগুলো থেকে বিরত রেখে তাদেরকে আহ্বান জানানো যে তারা যেন অতি সত্বর ক্লাসে ফিরে যায়, পড়াশুনো করে এবং অতঃপর নিজের জীবন গড়ে তোলে, যাতে করে ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করতে পারে। তো এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।